আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থীরা, আজকের ভিডিওর টপিকস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রতিটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সাবজেক্টে কয়টা করে আসন খালি আছে। এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদের দুইটা প্রশ্নের উত্তর দিব আজকে। ওই দুইটা প্রশ্ন মোটামুটি অনেকগুলো এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি তো বলছিলেন সাবজেক্ট চয়েস করে দিবেন, কলেজ চয়েস করে দিবেন। তো কলেজ চয়েসের ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিছি আপনার তিনটা জেলার। সেটা হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, তিনটা জেলার ভিতরে কোন কোন কলেজে আসন বেশি খালি আছে এই ভিডিও অলরেডি আমি ইতিমধ্যে করে ফেলছি, আপনারা দেখে আসেন। ঠিক আছে, আপনারা ভিডিও না দেখে আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন, ভাইয়া সিলেটের কলেজগুলো লিস্ট দেন, কুমিল্লার কলেজে লিস্ট দেন, চট্টগ্রাম কলেজে লিস্ট দেন। যেগুলো ইতিমধ্যে আমি দিয়ে ফেলছি ওই ভিডিওগুলো চেক না করেই আপনারা আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন। এই জিনিসটা খুব খারাপ লাগে। আপনারা আগে আমরা ভিডিও চেক দিবেন, ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাইয়া রিলিজ স্লিপ কবে দিবে? রিলিজ স্লিপ দিয়ে দিবে ভাইয়া এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে রিলিজ স্লিপ দিয়ে দিবে। আমি যে ডেটগুলো আপনাদের বলি সেই ডেট কিন্তু ভাইয়া মিস হয় না। আজকে আমি ডেট দিয়ে দিচ্ছি আপনার 24 তারিখ কিংবা 25 তারিখ, এই 2 তারিখের মধ্যেই রিলিজ স্লিপ দিয়ে দিবে। এর আগেও দিতে পারে, বাট এর পরে দিবে না। ঠিক আছে, তো এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এই দুইটা প্রশ্ন অনেক আপনাদের ছিল। তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে যে কলেজের ভিতরে কতগুলো সাবজেক্টে কতগুলো আসন খালি আছে এইটা আপনারা কিভাবে জানবেন। তো এইটা ভাইয়া রিলিজ স্লিপের মধ্যেই জানতে পারবেন। আপনি যখন আমার ভিডিও দেখে জানবেন যে এই কলেজটায় বেশি আসন খালি আছে, আপনি রিলিজ স্লিপে ওই কলেজ যখন চয়েস দিবেন, ওই কলেজ চয়েস দেওয়ার সময় ওই কলেজের সাবজেক্ট চয়েস যখন দিবেন, কলেজ চয়েস প্রথমে দিবেন। প্রথমে কলেজ চয়েস দেওয়ার পরে তখন ওই কলেজে কি কি সাবজেক্ট দিবেন সেই চয়েসটা চাবে। ওই সময় দেখতে পারবেন যে ওই কলেজে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন খালি আছে। ওইটা আপনি রিলিজ স্লিপের মধ্যেই দেখতে পাবেন। কথাটা বুঝছেন? তো আপনি আগে কলেজ চয়েস করবেন, কলেজ নির্বাচন করবেন, কলেজ নির্বাচন করার পরে তারপরে আপনি ওই রিলিজ স্লিপ আবেদনের মধ্যেই দেখতে পাবেন ওই কলেজের মধ্যে ওই সাবজেক্টে, অর্থাৎ কতগুলো সাবজেক্টে কতগুলো আসন খালি আছে। এটা আপনি রিলিজ স্লিপ আবেদন করার সময় দেখতে পাবেন। আর আমি তো ভিডিও নিয়ে আসবো, রিলিজ স্লিপ দেওয়া মাত্র আমি আপনাদের আবেদন করার ফুল প্রসেসটা দেখাই দিব এবং কিভাবে আবেদন করলে আপনার জন্য ভালো হবে এবং আবেদন করার সময় কোন কোন সাবজেক্ট চয়েস দিবেন এবং কিভাবে দেখবেন কোন সাবজেক্টে কতগুলো আসন খালি আছে, এই সকল আপডেট দিয়ে দিব আগে রিলিজ স্লিপ আবেদনটা শুরু হোক। তার আগে আপনাদের কাজ হচ্ছে, আমি যে জেলা ভিত্তিক যে জেলার যে কলেজগুলো দিচ্ছি, যেই কলেজে একটু বেশি আসন খালি আছে, যেই কলেজে একটু কম আসন খালি আছে, সরকারি কলেজের মধ্যে কোন কলেজে আসন আছে বেশি, বেসরকারি কলেজের মধ্যে কোন কলেজে আসন বেশি আছে, এই যে আমি আপডেটগুলো দিতেছি আপনারা এগুলো দিকে খেয়াল রাখেন। আপনার কোথাও যাওয়ার দরকার নাই, আমার চ্যানেলের মধ্যেই আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আমি তো চাইলে পারি অন্যান্য ভিডিও বানাতে পারি যেগুলোতে ভিউ বেশি হয়। তো আমি তো আর ভিউ ব্যবসায়ী না। ঠিক আছে, আমার কিন্তু ভিডিও থেকে ইনকাম হয় না ভাই, এখনো কিন্তু ইনকাম শুরু হয় নাই। কথাটা বুঝছেন? আমি কিন্তু বিনা স্বার্থে আপনাদের জন্য পরিশ্রম করতেছি। তো আশা করি আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে, আর বরাবরের মতো আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে রাত 11টার পরে ডাইরেক্ট কল দিতে পারেন অথবা যে কোনো সময় মেসেজ দিতে পারেন। ঠিক আছে, মাঝে মধ্যে হয়তো মেসেজের রিপ্লাই দিতে পারি না, আমি যখন ফ্রি থাকি তখন কিন্তু রিপ্লাই ঠিকই দিই। এবং আপনারা কল করলেও আমি বলি রাত 11টার পরে কল দিবেন। ঠিক আছে ভাইয়া, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।